মাঠে নামার আগে বাঘ আর মাঠে নামলেই বিড়াল। হ্যাঁ, বলছি সেই বাঘের কথাই, যে বাঘ শুধু শার্টের গায়ে আঁকা থাকে আর মাঠে গিয়ে বিড়ালের মতো মিউ মিউ করে। আন্তর্জাতিক রঙ্গমঞ্চে সেই পুরনো নাটক আবারও বাংলাদেশি টাইগাররা প্রমাণ করলো তাদের ভয়ের জায়গা ক্রিকেট খেলাটাই। আর এই বিপদটা এবার ঘটলো তাদের সেই পুরনো প্রেমিক বিপদের বন্ধু জিম্বাবুয়ের বিপক্ষে। অতীতে যতবার বাংলাদেশ ডানা ভেঙে পড়েছে ততবার তারা জিম্বাবুয়ে ভাই একটু আসো না বলে ডেকেছে, আর জিম্বাবুয়ে তারা এসেই টাইগারদের বাঁচিয়ে দিয়েছে সমালোচনার হাত থেকে। তাই তো এবারও শান্ত বিগ্রেড ঠিক করলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধবল খেয়েছি, এখন একটু জিম্বাবুয়েকে দিয়ে পা মোছা যাক। কিন্তু এবার রোডেশিয়ানরা যেন বেইমানি করে বসলো টাইগারদের সাথে। সিলেট টেস্টে 174 রানের লক্ষ্যে ব্যাট করে বাংলাদেশকে ছাঁটাই করে দিল বাংলাদেশের সেই বিপদের বন্ধু জিম্বাবুয়ে, যেন ঘরের শত্রু বিভীষণ। প্রথম ইনিংসে বাংলাদেশের 191 রান, জবাবে জিম্বাবুয়ের সংগ্রহ 273। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের 255। সব মিলিয়ে জিম্বাবুয়েকে দেওয়া হয় 174 রানের টার্গেট, যা রোডেশিয়ানরা তারা করে এমনভাবে যেন আগে থেকে ঠিক করে রেখেছিল তারা বেইমানি করবে বন্ধু বাংলাদেশের সাথে। মিরাজ 2 ইনিংস মিলিয়ে 10 উইকেট শিকার করে একাই দেশকে বাঁচানোর চেষ্টা করলেও বাকিরা ছিলেন নিজ নিজ গুহায়। ম্যাচটা যেন তারা খেলেছেন শুধু চা বিরতির জন্য। ম্যাচ খেলার সময় হয়তো তাদের মনে হচ্ছিল বাংলাদেশ বনাম বাংলাদেশের ম্যাচ চলছে, হারলেও কি জিতলেও কি আমরাই তো। আর ফিল্ডিংয়ে জাকির তো ক্যাচ নিতে গিয়ে বল না ধরেছেন হাওয়া। তবে তাতে খুব একটা ক্ষতি হয়নি টাইগারদের, কারণ ম্যাচটা তো আগে হয়ে গিয়েছিল হাতছাড়া। যে দলটাকে ডাকা হয় বিপদের বন্ধু, সেই দলটাই এবার দেখিয়ে দিল বন্ধুত্ব মানে সবসময় সহানুভূতি না। এই জয়ের ফলে 4 বছর পর লাল বলের ক্রিকেটে জয়ের স্বাদ পেল রোডেশিয়ানরা, আর বাংলাদেশের বিপক্ষে 7 বছর পর টেস্ট জিতল জিম্বাবুয়ে। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।